নাম কি? ফাতির। কেউ যদি তেলাওয়াত কইরা ঘুমায়, রব্বুল আলামিন জীবনে একবার হলেও তারে মক্কা মদিনার ঘেরান নেওয়ার তৌফিক দিবে। এই সূরার ভিতরে রব্বুল আলামিন বলেন ইয়াতলুনা কিতাবাল্লাহ, যার ভিতরে 3টা গুণ আছে রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায়া দিবে। 1 নম্বরে তিলাওয়াতুল কুরআন, ছোট হোক বড় হোক কেউ যদি নিয়মিত প্রতিদিন কোরআন তেলাওয়াত করে। 2 নম্বরে ওয়া আকামুস সালাহ, কেউ যদি নিয়মিত প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে। 3 নম্বরে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বলেন যারা গোপনে প্রকাশ্যে দান করে, নামাজ পড়ে, তেলাওয়াত করে, দান করে, এটা কোরআনের তাফসীর বানায় কইতেছি। কেউ যদি কোরআন পড়ে, কেউ যদি নামাজ পড়ে, কেউ যদি দান করে, কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা, গোপনে প্রকাশ্যে দান করে, রাত্রিবেলা রাস্তা দিয়া হাঁটে, টিনের মসজিদ, জানলার ফাঁক দিয়া 100 টাকা ভিতরে ফালায়া দিল, কেউ দেখে নাই, দেখেছেন কে? বিশ্বাস করেন এই গোপন দান আপনাকে এমন জায়গায় বাঁচাবে যেখানে আপনার বাঁচার কথা না, যেখানে আপনার মুসিবতে পড়ার কথা, রব্বুল আলামিন গোপন দানের কারণে গোপন ভাবে তাকে হিফাজত করে। 2 নম্বরে, 1 নম্বরে তেলাওয়াতুল কুরআন, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে হলো দান। এই 3টা কাজ যারা করবে, রবের সিদ্ধান্ত তাদের মতো শ্রেষ্ঠ ব্যবসায়ী পৃথিবীতে কেউ নাই। মারহাবা বলেন।